হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো একটা সিভিল স্যুটের কি কি স্টেজেস আছে। মানে একটা সিভিল স্যুট যদি আপনি ফাইল করতে যান কোর্টে, তাহলে আপনার কি কি স্টেজের মধ্য দিয়ে যেতে হতে পারে। আজকের ক্লাসটা এর জন্য ইম্পর্ট্যান্ট, কারণ আমরা যখন অর্ডারগুলো মনে রাখি তখন ওটাতে আসলে একটা সিকোয়েন্স আছে, একটা সিকোয়েন্স অনুযায়ী জিনিসটা যায়। আমি যদি মাথায় পুরো সিভিল স্যুটের প্রসেসটা আনতে পারি, তাহলে সেই অর্ডারগুলো মেমোরাইজ করা আমার জন্য অনেক ইজি হয়ে যায়। আজকে আমি কোনো অর্ডার রেফার করব না, আমি কোনো সেকশন রেফার করব না, জাস্ট সিভিল স্যুটে কি প্রসিডিংস আছে, পরপর কি জিনিসটা হচ্ছে, এই স্টেজেস গুলো বর্ণনা করে যাব। এখন ফার্স্ট অফ অল, যে কোনো স্যুটে বা কেসে দুইটা পার্টি থাকবে। সিভিল স্যুটের ক্ষেত্রে যে পার্টিগুলো থাকে, বাদী যে এগ্রিভড ফিল করে স্যুটটা করতে চায় যে আমার রাইটস ভায়োলেট হয়েছে, আমার ক্ষতি হয়েছে, এখন আমি কোর্টের কাছে যাব স্যুট ফাইল করতে। আমি হচ্ছে প্লেইনটিফ, বাদী, এবং আমি যার বিপক্ষে স্যুটটা ফাইল করছি সে হচ্ছে ডিফেন্ডেন্ট বা বিবাদী। তো আমরা স্যুট ফাইল করা শুরু করি। প্রথমে হচ্ছে ইনস্টিটিউশন অফ স্যুটস। এখন আমরা স্যুটটা ইনস্টিটিউট করা শুরু করলাম। প্রথমে কি বলেছি? আমি প্লেইনটিফ, এটা হচ্ছে আমি। এখন আমি প্লেইনটিফ, আমার তো হচ্ছে অনেক ক্ষতি হয়ে গেছে, আমার রাইটস ভায়োলেট হয়েছে, এখন আমি ডিফেন্ডেন্টের নামে মামলা করতে যাব। আমি যে ডকুমেন্টটা সাবমিট করব সেটাকে বলা হয় প্লেইন্ট। আপনি তো আর কোর্টের সামনে যেয়ে বলবেন না, হে কোর্ট আমার মামলাটা নাও, আপনাকে তো একটা ডকুমেন্ট দিতে হবে যে এই নাও, এই এই হচ্ছে আমার রিলিফ, আমি চাচ্ছি, আমার এই ক্ষতি হয়েছে, আমার সাথে এটা এটা হয়েছে। তো আমরা পার্টিকুলার্স অফ প্লেইন্ট পড়বো বিস্তারিত। আপাতত জেনে নিন যে আমি যে ডকুমেন্টটা কোর্টের কাছে সাবমিট করব সেটা হচ্ছে একটা প্লেইন্ট। প্লেইন্টিফ যেটা সাবমিট করে সেটা হচ্ছে প্লেইন্ট, আর ডিফেন্ডেন্ট যে রিপ্লাই দেয় সেটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। তো প্রথমে প্লেইন্ট নিয়ে কোর্টের কাছে গেলাম। এখন আমি প্লেইন্ট নিয়ে কোর্টের কাছে গেছি, ডিফেন্ডেন্ট কিভাবে জানবে আমি ওর নামে মামলা করেছি? এখন কোর্ট কি করবে? কোর্ট ডিফেন্ডেন্টকে জানাবে যে তোমার নামে একটা মামলা হয়েছে, তুমি তোমার পক্ষটা বলতে আসো। এই যে জানাবে, এটা এটা এই ইনফরমেশনটাকে দেওয়া দেওয়া বা ইনফর্ম করা, এটা হচ্ছে সমন পাঠানো। ইংলিশে বলি সামন্স, বাংলায় বলি সমন। সরি। সমন পাঠানোর মাধ্যমে কোর্ট ডিফেন্ডেন্টকে জানাবে যে তোমার নামে একটা মামলা হয়েছে, তুমি তোমার পক্ষটা জানাও। ডিফেন্ডেন্ট তখন তার পক্ষটা জানাতে আসবে, ডিফেন্ডেন্টের তার পক্ষটা জানাতে আসবে। একটু আগে আমরা কি বলেছি? প্লেইন্টিফ যেটা দিবে ওটা হচ্ছে প্লেইন্ট, ডিফেন্ডেন্ট দিলে কি হবে? রিটেন স্টেটমেন্ট। বাই দ্য ওয়ে, এটা যেহেতু প্লেইন্টিফ, হচ্ছে ডিফেন্ডেন্ট। এখন প্লেইন্ট দেওয়া হয়ে গেছে, ডিফেন্ডেন্টকে সমন পাঠানো হয়ে গেছে, ডিফেন্ডেন্ট রিটেন স্টেটমেন্ট দিয়েছে। এখন কোর্ট কি করবে? কোর্ট প্রথমে থাকে না, আগে ঝামেলা করব, আগে দুইজনের কনফ্লিক্ট করাবো, তার আগে একটু সমঝোতা করি। এই যে সমঝোতার চেষ্টা করবে, এটা হচ্ছে এডিআর, অল্টারনেট ডিসপিউট রেজলিউশন। এটা আমরা বিস্তারিত পড়বো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আপাতত জেনে নিন যে কোর্ট প্রসিডিংস শুরু করার আগে দুই পার্টির কম্প্রোমাইজ করানোর চেষ্টা করবে যে আপনারা মিউচুয়ালি একটা ডিসিশনে আসেন, আপনারা মিউচুয়াল হতে চান কিনা। এডিআর, সাপোজ এডিআর আনসাকসেসফুল, এখন কোর্টের বাকি প্রসিডিং শুরু হলো। ফার্স্ট হিয়ারিং। ফার্স্ট হিয়ারিং এর দিন যেটা হবে, এখন আমরা প্রথম থেকে কি জানলাম? একটা প্লেইন্ট আসলো, তারপরে সমন গেল ডিফেন্ডেন্টের কাছে, ডিফেন্ডেন্ট একটা রিটেন স্টেটমেন্ট দিল। এখন কোর্টের কাছে দুইটা জিনিস আছে না, একটা প্লেইন্ট, একটা রিটেন স্টেটমেন্ট। প্লেইনটাও হচ্ছে একটা প্লিডিং, রিটেন স্টেটমেন্টটা হচ্ছে একটা প্লিডিং। তার মানে কোর্টের কাছে এখন আছে টু প্লিডিংস। এখন কোর্টের কাছে যে দুইটা প্লিডিং আছে, কোর্ট দুইটা দেখবেন, দেখার পরে একটা কনফ্লিক্টিং ম্যাটার বের করবে, যে দুই জিনিসের একটা না, মানে সেভারাল ইস্যুস বের করতে পারে। মানে হচ্ছে দুইজনের মধ্যে কোন জিনিসগুলো আসলে দুইটা পার্টি এগ্রি করছে না, যেটা রিজলভ করার প্রয়োজন, কোর্টের সলভ করে দেওয়ার প্রয়োজন। কোর্ট ওইটা বের করবে। বের করলে কি হবে? এই যে জিনিসটা হবে, এটা হচ্ছে ইস্যুটা ফ্রেম হলো। এই যে ফ্রেমিং ইস্যুস। তো ইস্যুটা ফ্রেম হয়ে গেল। এখন ইস্যুটা ফ্রেম হওয়ার পরে, এটা এটা কিন্তু চাইনিজ ল্যাঙ্গুয়েজ না। ডিসকভারি, ইন্সপেকশন, প্রোডাকশন অফ ডকুমেন্টস। ডিসকভারি, ইন্সপেকশন, প্রোডাকশন অফ ডকুমেন্টস মানে হচ্ছে কোনো একটা পার্টির নেসেসিটি ফিল হতে পারে যে আমি
অপর পার্টির পজিশনে থাকা একটা ডকুমেন্টস দেখতে চাই, কিংবা তার কিছু কোশ্চেন থাকতে পারে যেটা সে অপর পার্টিকে করতে চায়। এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে সে কোর্টের কাছে বলতে পারে যে আমি তদবির করতে পারে যে আমাকে এই কোশ্চেনের জবাবগুলো দেওয়া হোক বা এই ডকুমেন্টস গুলো শো করা হোক। এটাকে বলা হয় 30 ধারার তদবির। সেকশন 30-তে আছে ডিসকভারি ইন্সপেকশন নিয়ে। সো ডিসকভারি অফ ডকুমেন্টস নিয়ে আপনারা একবার দেখে নেবেন সেকশন 30। 30 ধারার তদবির বলা হয় আর কি। তারপর আসছে পেরেন্টারি হিয়ারিং স্টেজ। এখন পেরেন্টারি হিয়ারিং স্টেজে কি হবে, ওই যে ইস্যু ফ্রেম হয়ে গেল না, এখন ইস্যু ফ্রেম হয়েছে। ইস্যু ফ্রেম হওয়ার পরে কোর্ট তো, আমরা কি জানি, কোর্ট এভিডেন্স দেবে না, সাক্ষী তো মেইন। তো এখন কোর্ট এভিডেন্স দেবে। এভিডেন্স নেওয়ার ক্ষেত্রে কি হয়, দুই পক্ষের তো মানে উইটনেস আছে। এখন আমি প্লেইন্টিভ, আমার উইটনেস আছেন, তো আবার ডিফেন্ডেন্ট তারও উইটনেস আছে। এভিডেন্স নেওয়ার সময় উইটনেসদেরকে এক্সামিন করা হবে, চিফ এক্সামিনেশন অ্যান্ড ক্রস এক্সামিনেশন। চিফ এক্সামিনেশন আর ক্রস এক্সামিনেশনের মধ্যে পার্থক্য কি? চিফ এক্সামিনেশন হচ্ছে, এখন আমি প্লেইন্টিফ, আমার পক্ষের উইটনেস আমার কাছে আছে, ডিফেন্ডেন্টের কাছে ওর পক্ষের উইটনেস আছে। আমার পক্ষের উইটনেসকে যদি এক্সামিন করা হয় ওটা হচ্ছে চিফ এক্সামিনেশন, এবং আমি যখন অপর পক্ষের উইটনেসকে এক্সামিন করবো ওটা হচ্ছে ক্রস এক্সামিনেশন। মানে ক্রস ক্রস টাইপের কিছু করলে অপর পার্টিকে বিপদে ফেলছি, নিজের পার্টিকে উপরে নিচ্ছি, নিজের এভিডেন্স নিজের প্রমাণটা জায়গাটাকে শক্তপোক্ত করছি আর অপরজনকে দুর্বল করছি। আবার ডিফেন্ডেন্ট যখন আমার উইটনেসকে এক্সামিন করবে ওটা হচ্ছে ক্রস এক্সামিনেশন, এবং নিজেদের উইটনেসকে করলে চিফ এক্সামিনেশন। এক্সামিনেশন হয়ে গেল, এক্সামিনেশন হওয়ার পর দুইটা পার্টির আর্গুমেন্টস হবে। এখন কথা হচ্ছে প্রেম্পটরি হিয়ারিং কি জিনিস আর ফাইনাল হিয়ারিং কি জিনিস বা ফার্দার হিয়ারিং কি জিনিস। পেরেন্টরি হিয়ারিং, আচ্ছা পেরেন্টরি হিয়ারিং বানানটা একটু দেখে নেন। PEREMPTORY। আমার অনেক ফ্রেন্ড, অনেক জুনিয়ররা পেরেন্টরি হিয়ারিং কে প্রেমটরি হিয়ারিং লিখেছে, মানে PREM, যেমন অনেক প্রেম থাকলে যা হয় আর কি। বানানটা শুদ্ধ করে লিখবেন PEREMPTORY, প্রেমটরি হিয়ারিং। আচ্ছা এখন আসি পেরেন্টরি হিয়ারিং আর ফার্দার হিয়ারিং এর মধ্যে পার্থক্য। পেরেন্টরি হিয়ারিং আসলে চূড়ান্ত শুনানি, কিন্তু তাহলে ফার্দার হিয়ারিং কিভাবে হচ্ছে যদি এটাই চূড়ান্ত হয়? যখন পেরেন্টরি হিয়ারিং স্টেজে এই যে দুই পার্টির হচ্ছে উইটনেসের এক্সামিনেশন হচ্ছে, তারপর ক্রস এক্সামিনেশন হচ্ছে, এই জিনিসগুলো পেরেন্টরি হিয়ারিং স্টেজেই হচ্ছে। কিন্তু যদি আজকের মধ্যে, সাপোজ আজকে হিয়ারিং হচ্ছে, আজকে ফাইনাল জাজমেন্ট শোনানো পসিবল না হলো, কোর্ট কি করলো, অ্যাডজর্নমেন্ট দিয়ে দিল, মুলতবি করে দিল যে এটা নেক্সট দিন হবে। এই যে এক্সটেন্ড হলো, এই এক্সটেন্ডেড ভার্সনটা, এই নেক্সটটা হচ্ছে ফার্দার হিয়ারিং। আর যদি আজকেই হয়ে যেত, আজকেই পেরেন্টরি হিয়ারিং এ ফাইনাল জাজমেন্ট ডান। ঠিক আছে, আমরা তাহলে জাজমেন্ট, আশা করি পেরেন্টরি হিয়ারিং আর ফার্দার হিয়ারিং ক্লিয়ার হয়েছে। না ক্লিয়ার হলে বলবেন, আমি বারবার রিপিট করব, কোনো সমস্যা নেই, নেক্সট ভিডিওতে করব, তারপরে ভিডিওতে করব, যতবার প্রবলেম হবে ততবার করব। আচ্ছা এখন আসি জাজমেন্টে। তো জাজমেন্ট পাস হয়ে গেল। জাজমেন্ট, জাজমেন্টে আমি দুইটা ইমোজি এঁকেছি, কারণ স্বাভাবিক একটা পার্টি স্যাড থাকবে জাজমেন্ট পাওয়ার পর, আরেকটা পার্টি খুশি। তো এই যে এটা হচ্ছে খুশি পার্টি, এটা হচ্ছে স্যাড পার্টি। তো এখন ডিক্রিটা খুশি পার্টির পক্ষে আছে, কিন্তু স্যাড পার্টি এতই স্যাড যে ও এক্সিকিউট পর্যন্ত করলো না। মানে হ্যাঁ আমার আমার বিরুদ্ধে এসেছে তো কি হয়েছে, আমি করবো না এক্সিকিউট। তখন জারির মামলা বলে এটাকে, কিন্তু আসলে একটা অ্যাপ্লিকেশন করতে হয় এক্সিকিউশনের জন্য। যে ডিগ্রি পাস হয়েছে, কোর্টকে গিয়ে আপনি বলতে পারবেন যে এক্সিকিউট করে দিতে, তখন এক্সিকিউশনের প্রসঙ্গ আসছে। এবং লাস্টলি হচ্ছে আপিল, রিভিশন, রিভিউ এর টপিক আছে, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত পড়ব। আপাতত পুরো টপিকটাকে আমি একবার একটু সামারাইজ করি। আপনি প্লেইন্টিভ, সরি আমি তো প্লেইন্টিভ, আমি প্লেইন্টিভ, আমি আমার প্লেইন্ট কোর্টের কাছে নিয়ে গেলাম। কোর্ট এটা দেখে সমন পাঠালো ডিফেন্ডেন্টের কাছে। ডিফেন্ডেন্ট সমন পেয়ে তার রিটেন স্টেটমেন্ট নিয়ে আসলো। তারপর দুইটা পক্ষের মধ্যে একটা মিউচুয়াল করার চেষ্টা করা হলো, চেষ্টা ব্যর্থ হলো, এডিআর ব্যর্থ হলো। তারপর দুই পার্টির প্লিডিং দেখে কোর্ট ইস্যু ফ্রেম করলো। ইস্যু ফ্রেম করার পর দুই পার্টির উইটনেসেস আসলো, এভিডেন্স দিল, তারপর হচ্ছে এক্সামিনেশন হলো, তারপর আর্গুমেন্টস হলো, তারপর ফাইনালি কোর্ট একটা ডিসিশন দিল। ডিসিশন দেওয়ার পর
জাজমেন্ট পাস করলো, জাজমেন্ট পাস করার পর ডিক্রি আসলো, ডিক্রি আসার পর ওইটা এক্সিকিউট না করার কারণে এক্সিকিউশনের অ্যাপ্লিকেশন হলো। এই পুরো হচ্ছে সিভিল সুট। এর পরবর্তীতে আপনি আরো এগ্রিভ ফিল করলে আপিল, রিভিশন আর যা যা সুযোগ আছে এগুলো আমরা পরে বিস্তারিত পড়বো। আশা করি স্টেজেস গুলো ক্লিয়ার হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা অর্ডার গুলো মুখস্থ করবো, 51 অর্ডারস মুখস্থ করে দেন আমরা সমুদ্রে ঝাঁপ দিব অর্ডার গুলো বিস্তারিত পড়ার জন্য। তারপরে ভিডিওতে পড়বো এডিআর, দেন ফিফথ ভিডিও থেকে আমরা অর্ডার 1 থেকে বিস্তারিত শুরু করব। এতটুকু পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ।